ওকে, কি অবস্থা সবার? চলেন ফুটবল নিয়ে একটু কথা বলি, যেহেতু টাইম নাই আমার, তো একটু টাইম পাইলাম একটা জায়গায় ঘুরতে আসছে, এই জন্য ফুটবল নিয়ে একটু কথা বলি। গতকালকে চ্যাম্পিয়ন লিগসের নাইট ছিল, আপনারা জানেন অনেকগুলা ম্যাচ ছিল। তো আমি একটু রিয়াল মাদ্রিদ ফ্যান, অবশ্যই রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলবো, এটা আপনারা জানেন। তো রিয়াল মাদ্রিদের ম্যাচটা কালকে বেনফিকার সাথে ছিল, বেনফিকার মাঠে। এবং বেনফিকার যে কোচ, ঠিক আছে, জোসে মরিনহো, মানে আমাদের পুরানো বস আর কি। নর্মাল কথা যে আমাদের পুরানো বস, মাদ্রিদের পুরানো বস সে, ঠিক আছে। পুরা পাগলা একটা কোচ, মাথা মতো নষ্ট, ইনসেন তার ট্যাকটিক্স সব কিছু। তো ম্যাচটা আমরা মানে শুরু করছি, ঠিক আছে, কিন্তু আমার একটু বলা, জানেন যে রিয়াল মাদ্রিদ হচ্ছে একটা বাজে টেম্পার করতে, সেটা আপনারা জানেন যে কোচ নিয়ে প্রবলেম, টিম নিয়ে প্রবলেম। আপনি ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুরি থাকে, আপনার মিলিতাও নাই, রুদিগার নাই, সেন্টার ব্যাকগুলো থাকে না, রাইট ব্যাক নাই আমাদের যে ক্যাপ্টেন ফেরদিকো বালভার্দে, সে হচ্ছে মিডফিল্ডের প্লেয়ার, তারা আমরা নর্মালি রাইট ব্যাক খেলাই। তো লেফট ব্যাক খেলছে, ঠিক আছে, টিম ঠিক আছে, সব কিছু মিলে। কিন্তু আমার একটা জায়গায় কোশ্চেন আছে, তো এটা আমি এর আগে করতে চাইছিলাম। কোশ্চেনটা হচ্ছে যে দেখেন, আমি লেফট উইং দিয়ে ভিনিসিয়াসকে লেফট সাইড খেলাচ্ছি, এমবাপ্পে সেন্টার থেকে খেলতেছে, রাইট সাইড দিয়ে উনি মাস্তান্তোকে খেলাচ্ছে, মাস্তান্তনো, ঠিক আছে, আর্জেন্টিনার প্লেয়ার। কিন্তু এই জায়গায় একটু প্রবলেম হয়েছে আমার কাছে, যেটা মনে হয়েছে, আপনি স্টার্টিংয়ে আপনি মাস্তান্তনো না খেলায় আপনি যদি রদ্রিগোরে খেলাইতেন, মানে টিমটা একটু প্রপার একটা শেপ পাইতো। কারণ রদ্রিগো অনেক ভালো ফর্মে ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। সে লাস্টে 5টা ম্যাচের মধ্যে উনি 6টা গোল করছে রদ্রিগো। তো উনাকে এরকম একটা প্লেয়ারকে আপনার 4 ম্যাচ পরে আপনি ম্যাচ দিলেন। সো এগুলো খুব হতাশাজনক। যাই হোক, সব কোচেরই চয়েসের প্লেয়ার থাকে, মনে হয় যে তার কাছে মাস্তান্তনো ভালো হয়েছে, মাস্তান্তনো করছে। কিন্তু মানে নর্মালি রদ্রিগোর যে খেলাই তো হয়তো কি ওর ইন্ডিভিজুয়াল অনেক ভালো, ঠিক আছে। দেখেন ও নামার পরে এখন থেকে একটা গোলের ভিতরে কন্ট্রিবিউশন রাখছে, ওই খুবই ভালো লাগছে ওইটা। আর যে নর্মালি যেই কালকের যে গোল, আপনি মানে আমরা 2-4 গোলে হারছি, এমবাপ্পে 2টা গোল করছে, এটা দেখছেন আপনারা। কিন্তু আমার কাছে পুরো ম্যাচে মনে হয়েছে যে বেনফিকা খুবই চমৎকার খেলছে, আউটস্ট্যান্ডিং প্লেয়ার। মানে কার কথা বলবেন আপনারা, পুরো টিম ওয়ার্ক, ঠিক আছে। তো মানে আমি খুবই হতাশ মাদ্রিদের পারফরমেন্স নিয়ে। তো তারপরে একটা বিষয় বলি, এটা তো ফুটবল ভাই, দিন শেষে কেউ হারবে কেউ জিতবে। তো হয়তো বা আমার টিমটা হাইরে গেছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। কিন্তু মাদ্রিদের যে ট্যাকটিক্স আর মানে যেই ম্যাচ প্লে, গেম প্লে, মানে আমি খুবই হতাশ, খুবই হতাশ মন থেকে। তো আপনাদের মাদ্রিদে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগতে পারে আপনাদের কমেন্ট করে জানান। যে মাদ্রিদকে আদৌ এই যে 8-এ থাকতে পারে নাই, তারা একদম 9 থেকে শুরু করবে, মানে আবার খেলতে হবে, একটা এক্সট্রা ম্যাচ খেলতে হবে, নকআউট, ওইখানে হাইরেও যেতে পারে। সো মাদ্রিদের খেলা কেমন লাগে আপনাদের, কেমন লাগছে, কোন কোন জায়গায় মিস্টেক, এগুলো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তো অবশ্যই ফুটবল নিয়ে আপনার সাথে কথা হবে, ঠিক আছে, আমার চ্যানেলে নাম্বার 16। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।